বহুদিন আগের কথা। বহুদূর একটা গ্রামে টুনি আর তার মেয়ে টুনটুন বাস করত। তারা ছিল খুবই গরিব। কিছু বছর আগে টুনটুনের বাবা মারা যায়। তারপর থেকে টুনি লোকের বাড়িতে কাজ করে তার মেয়ে টুনটুনকে লেখাপড়া শেখাচ্ছিল। টুনটুন পড়াশোনায় খুবই ভালো ছিল। একদিনের কথা, টুনটুন তার মাকে বলল, মা মা আমি স্কুলে যাচ্ছি, না হলে আমার আবার দেরি হয়ে যাবে। ঠিক আছে টুনটুন, সাবধানে যাস। তারপরে টুনটুন স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। টুনটুনের স্কুল ছিল অনেক দূরে, তাকে বাসে করে যেতে হতো। প্রায়শই রাস্তায় জ্যাম হতো, এই জন্য টুনটুন স্কুলে দেরি করে পৌঁছাতো। স্কুলে দেরি করে পৌঁছানোর জন্য প্রায় টুনটুন দিদিমণির কাছে বকা খেত। কি ব্যাপার টুনটুন, তোমার স্কুলে আসতে এত দেরি হলো কেন? এমন চলতে থাকলে তোমাকে আর স্কুলে আসতে হবে না। দিদিমণি, রাস্তায় খুব জ্যাম ছিল, এই জন্য আমার আসতে একটু দেরি হয়ে গেল। আর কখনো এমন হবে না, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, এখন তুমি তোমার ক্লাসরুমে যাও। তারপরে টুনটুন তার ক্লাসরুমের দিকে চলে যায়। সেখানে দিদিমণি তার স্টুডেন্টদের পড়াচ্ছিলেন। আর তার কিছুক্ষণ পরেই স্কুল ছুটি হয়ে যায়। টুনটুন আবার বাসে করে বাড়ি ফিরতে লাগে। ফেরার পথে সে আকাশ দিয়ে একটা এরোপ্লেন উড়ে যেতে দেখে। সেটা দেখার পরে তার মাথায় একটা বুদ্ধি আসে। সে বাড়ি ফিরে আসে আর তার মাকে বলে, মা, আমার স্কুলে যেতে রোজ দেরি হয়ে যায়, এই জন্য দিদিমণি আমাকে রোজ বকে। তুমি আমাকে কিছু টাকা দিতে পারবে মা? টাকা দিয়ে কি করবি টুনটুন? আমি একটা পুরনো বাস কিনতে চাই। অত টাকা আমি কোথা থেকে পাবো টুনটুন? আমি যা টাকা ইনকাম করি তাই দিয়ে ঠিকঠাক করে সংসার চালাতে পারি না, আর তোকে আমি অত টাকা কোথা থেকে দেব? টুনটুন তার মায়ের কথা শুনে অনেক মন খারাপ হয়ে যায় আর সে বাড়ি থেকে বেরিয়ে যায়। হাঁটতে হাঁটতে সে একটা গভীর জঙ্গলে পৌঁছে যায়, যেখানে একটা পুরনো ভাঙাচোরা বাস আর একটা হেলিকপ্টার পড়েছিল। সেটা দেখে টুনটুন অনেক খুশি হয়ে যায়। পরে টুনটুন কিছু যন্ত্রপাতি ও রং আনতে চলে যায়। কিছুক্ষণের মধ্যে টুনটুন রং আর যন্ত্রপাতি নিয়ে সেখানে পৌঁছে যায়। তারপরে টুনটুন বাসকে ঠিক করতে থাকে। তারপরে টুনটুন বাসকে রং করতে থাকে। তারপরে হেলিকপ্টারের ডানা ও পাখা খুলে বাসের গায়ে লাগিয়ে দেয়। তারপরে টুনটুন বাসের ভেতরে চলে যায়, বাস ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটা দেখার জন্য। আর তারপরে টুনটুন বাস স্টার্ট দেয়, আর সত্যি সত্যি বাসটি আকাশে উঠতে থাকে। সেটা দেখে টুনটুন খুব আনন্দ পায় আর বাস নিয়ে এদিক ওদিক ঘুরতে থাকে। একদিনের কথা, টুনটুনের স্কুলে যাওয়ার সময়। মা মা, আমি স্কুলে যাচ্ছি। এখন থেকে আমি আর ট্রাফিক জ্যামে আটকে পড়বো না, আর আমার স্কুলে যেতেও দেরি হবে না। হ্যাঁ টুনটুন, কিন্তু সাবধানে যাবে। তারপরে টুনটুন স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারপরে টুনটুন তার বাসে করে স্কুলে যেতে থাকে। আর তারই মতো স্কুল থেকে যেসব বন্ধু বান্ধবের বাড়ি অনেক দূরে, সেই সব বন্ধু বান্ধবকেও সে স্কুলে নিয়ে যেত তার বাসে করে। আর তারা কখনো স্কুলে দেরি করে পৌঁছাতো না। তারা দিদিমণির কাছে বকাও খেত না কখনো। একদিনের কথা, টুনটুনের উড়ন্ত বাস যখন আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, নিচ থেকে কিছু পাখি সেই বাসটা দেখে ফেলে আর সেটা নিয়ে কথা বলতে থাকে। ওই আকাশ দিয়ে ওটা কি গেল? একটা বাস উড়ে চলে গেল দেখছি তো। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি, একটা বাস উড়ে চলে গেল। আর এই কথাটা সারা গ্রামে ছড়িয়ে যায়। তারপরে টুনটুনের বাড়িতে সাংবাদিকরা চলে আসে আর টুনটুনের ইন্টারভিউ নেয়। পরের দিন, মা দেখো দেখো, খবরের কাগজে আমার ছবি বেরিয়েছে। ওরা আমাকে সম্মান জানানোর জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। টুনি টুনটুনের কাজের জন্য খুবই গর্বিত বোধ করে আর অনেক খুশি হয় আর বলে, টুনটুন, আমি খুব খুশি, তুই আমার মুখ উজ্জ্বল করেছিস। তোর কারণে গ্রামের লোকেরা সবাই আমাকে এখন অনেক সম্মান করে। তারপরে টুনটুনের সম্বর্ধনার দিন চলে আসে আর সবাই তাকে সম্বর্ধনা জানায়। তারপর থেকে টুনি আর তার মেয়ে টুনটুন হাসি খুশিতেই দিন কাটাতে থাকে।